সরকার ও বিরোধী দলের লক্ষ্য এবং গন্তব্য এক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি বলেন, যে কোনো ইস্যুতে বিরোধী দলের সাথে আলোচনার জন্য প্রস্তুত সরকার। সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বিঘ্নিত হলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাধাগ্রস্ত হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে শেষ হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ফ্যামিলি কার্ডে যাবে একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার প্রসঙ্গ। বলেন, যেসব বিষয়ে দ্বিমত আছে তা আলোচনার সুযোগও উন্মুক্ত থাকবে। আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। সংসদ নেতা বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষ চায় তার সমস্যার সমাধান হোক। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমরা গত প্রায় 1.5 মাস ধরে আলোচনা করেছি এই সংসদে। হ্যাঁ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ করেছি। বিলের বিষয়ে কোনো বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো বিষয় হয়তো আমাদের দ্বিমত আছে। মাননীয় স্পিকার, পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। এ সময় বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদটি এখনো উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। 1 মাস 25 দিন সংসদের কার্যক্রম পরিচালনায় সবাইকে ধন্যবাদ জানান সংসদ নেতা তারেক রহমান। মহামান্য রাষ্ট্রপতির সমীপে এই ধন্যবাদ। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অতীতের বিতর্ক পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অধিবেশনের বেশিরভাগ সময়ই কেটেছে ইতিহাস চর্চায়, জানিয়ে জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সবাইকে নিয়ে একসাথে মেধাবী এক জাতি করতে চায় তার দল। একই সঙ্গে ৭২-এর সংবিধান, রাজনৈতিক অবস্থান, চাঁদাবাজি দমন এবং রাজনৈতিক শালীনতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি কথা বলেন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। এই চান্স নিয়ে, সুযোগ নিয়ে জামাতের বিরুদ্ধে অতীতে পড়ে না থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি আক্ষেপের সুরে বলেন, 12 তারিখ থেকে এ পর্যন্ত সংসদে আলোচনার 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়, চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। ৭২ সংবিধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছিলেন উল্লেখ করে বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন, ওই সংবিধানের পক্ষে বিএনপি অবস্থান নেয় কিভাবে? ৭২-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন
মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি ৭২-এর জায়গায় ওটা রাখেন নাই, যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা ৭২-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমন ভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে? এ সময় ডাক্তার শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ, আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমরা কাউকে বরাবর বলে এসেছি আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই আমাদের। আমরা সেই জায়গাটাই দেখতে চাই। ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে যারা নোংরামি করেছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান জামাত নেতা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সংকটে ২০২২ সালের পর বিশ্ববাজারের রেকর্ড বেড়েছে জ্বালানি তেলের দাম। টানা মার্কিন নৌ অবরোধের কারণে ব্যাহত হচ্ছে আলোচনা। বিবিসি বলছে ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। মিত্র দেশগুলো যুদ্ধনীতির কারণে ক্ষুব্ধ হয়ে এরই মধ্যে শীর্ষ তেল উৎপাদনকারী দেশের সংগঠন ওপেক ও ওপেক প্লাস থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সড়কপথে পণ্য আমদানি রপ্তানি শুরু করেছে পাকিস্তান।